الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين وقال النبي صلى الله عليه وسلم من كان له سعة ولم يضح فلا يقربن مصلانا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين यहाँ हम सब मुसाफिर हैं कुफर का मिटाया कुफर का मिटाकर हम लोगों के सामने कोई आगे रोना है कोई पीछे रोना बलगुल उला बिकमालिही कशफा तुजा बिजमाली हसनत जमीअ सालिही सल्लु अलैहि व आलिहि আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে পবিত্র একটি দিন জুমার দিন সমস্ত মানুষ থেকে যাচাই বাছাই নির্বাচিত করে আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাতের বাগানের জন্য কবুল মঞ্জুর করেছেন সেজন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। উপস্থিত আমার পিতৃতুল্য উপাত্তার অন্তরালে অবস্থানরত আমার মাতৃতুল্য মা ও বোনেরা, আসুন আমরা প্রত্যেকেই দল মত নির্বিশেষে ওই আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আমাকে আপনাকে জালিসুর রহমানে বেহেশতের বাগানে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার মজলিসে আসার বসার তৌফিকটুকু দান করে দিয়েছেন সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি সবাই জোরে সোরে করি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ সবাই আমার দিক তাকিয়ে কথাগুলো শুনবেন, কেউ নিচে তাকাইবেন না। সর্বপ্রথম সকলকে জিজ্ঞাসা, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো যদি কিছুক্ষণ বয়ান করি শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। সবাই একটু হাতগুলো তুলেন, সবাই জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আর মনে মনে বলেন দোয়া না পেলে যাইতাম না, বলেন আমিন। আমার বন্ধুগণ, সামনে আমাদের কোরবানি, সামনে আমাদের কোরবানি।
তো আমাদের সর্বপ্রথম জানতে হবে কোরবানি কি ফরজ নাকি সুন্নত নাকি ওয়াজিব। কোরবানির বিধান হলো কোরবানি ওয়াজিব। কি বিধান বলে? ওয়াজিব। ওয়াজিব। কোরবানির বিধান কি? ওয়াজিব। ওয়াজিব। মুখস্থ করে যাবেন। আমার বন্ধুগণ, আজকে পৃথিবীতে একটা প্রচলন হয়ে গেছে, অমুসলিম যা করে মুসলিমরাও তা করে। অমুসলিম বৈশাখী মেলা পালন করে, মুসলিমও বৈশাখী মেলা পালন করে, আর বলে ধর্ম যার যার উৎসব সভা। আরে মিয়া, আমি এখন জুমার নামাজ পড়াইতে আসছি হুজুর, আমি যদি জুমার নামাজ পড়ে এই কালো মন্দিরে গিয়ে পূজা দেই, তাহলে কি আমার জন্য এই নামাজের কোনো আমার ফায়দা থাকবে বলেন? আমি হুজুর, আমার কাজ নামাজ, আমার কাজ আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়া, আমার কাজ আপনাদের সাথে মহাব্বত করা। এই জন্য ধর্মজা উৎসবতা। আমার আপনার একটা জানাজার নামাজের মধ্যে কোনোদিন একটা অমুসলিম আসেনি। আমার আপনার জানাজার নামাজে একটা অমুসলিম কোনোদিন আসেনি। একটু কমাইবে, বেশি না। এটা না, এটা না। আমার বন্ধুগণ, খুব খেয়াল করবেন, প্রত্যেকটা নবী রাসূলের যুগে কুরবানি ছিল। খুব খেয়াল করেন, সবাই মনোযোগ দেন। প্রত্যেকটা নবী রাসূলের যুগে কুরবানি ছিল, কিন্তু কুরবানির নিয়ম ছিল ভিন্ন ভিন্ন। কুরবানির নিয়ম ছিল ভিন্ন ভিন্ন। এই পিছনের সাউন্ড গুলো কমান। খুব খেয়াল করবেন, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। প্রত্যেকটা নবীর যুগে কুরবানি ছিল, কিন্তু কুরবানির ধরনগুলো ছিল ভিন্ন ভিন্ন। হযরত আদম আলাইহিস সালামের যুগের কুরবানির নিয়ম ছিল, যার যেটা আছে পাহাড়ের উঁচু টিলায় গিয়া রাইখা আসবে। যার কুরবানি কবুল হয়েছে তারটা আকাশ থেকে আগুন আইসা জ্বালায় পুরায় সারগার করে দিত। মানে যার যেটা আছে সে পাহাড়ের উঁচু টিলায় সকালে রাইখা আসবে, বিকালে গিয়া দেখবে কাঠটা পুরাইছে আগুনে। যারটা পুরায় লাইছে তার কুরবানি কবুল হয়েছে, আর যারটা পুরা নাই কবুল হয় নাই। কিন্তু আমার আপনার নবীকে আমার আল্লাহ এমন মহব্বত করলেন, একটা গুনাহ করলে দুনিয়াতে আল্লাহ শাস্তি দেন না, বরঞ্চ এই শাস্তিটা জমা রেখে মানুষের আড়ালে দেন। তাইলে বলেন, আমি নবী মুহাম্মদের উম্মত হইতে পেরে লাভবান না লাভবান? বলেন লাভবান। অবশ্যই লাভবান। আমার বন্ধুগণ, একটু পরে করবে, এখন বয়ানের শেষে হযরত আদম আলাইহিস সালামের যখন আদম আলাইহিস সালাম আগমন করেছেন, তার দুইটা সন্তান হয়েছে। এখন আমাদের আপন ভাই বোনের বিবাহ কি জায়েজ আছে? জায়েজ আছে। কিন্তু ওই সময় তো লোক ছিল না। ওই সময় আপন ভাই বোনের বিবাহ জায়েজ ছিল। তবে কিভাবে জানেন? ধরেন 2022 সালে একটা ছেলে আর মেয়ে হয়েছে, 2023 সালে আরেকটা ছেলে আর মেয়ে হয়েছে। প্রতি বছর জোড়ায় জোড়ায় সন্তান হইতো। এই 2022 সালে যে ছেলে আর মেয়ে হয়েছে তাদের মধ্যে বিবাহ জায়েজ নাই। 22 সালের ছেলের সাথে 23 সালের মেয়ের বিবাহ, 23 সালের ছেলের সাথে 22 সালের ছেলের বিবাহ। বুঝতে পারছেন? মানে এক বছরের যে ছেলে মেয়ে হয়েছে তাদের বিবাহ জায়েজ নাই। এইখানের একটা ছেলে, পরের বছরের একটা মেয়ে, পরের বছরের একটা ছেলে, এইখানের একটা মেয়ে, এইভাবে বিবাহ করতে হতো। তো ওই সময় দুইজন সন্তান ছিল, একজনের নাম ছিল হাবিল আর একজনের নাম ছিল কাবিল। একজনের নাম ছিল হাবিল আর একজনের নাম আমার দিক তাকান। তো হাবিলের সাথে যেই বোন হয়েছে, এই বোনটা দেখতে কালো, আর কাবিলের সাথে যেই বোন হয়েছে সে দেখতে খুব সুন্দরী, নাম হইল আকলিমা। তো আল্লাহর নবী আদম নবী সিদ্ধান্ত দিলেন, ও হাবিল, তুমি কাবিলের বোনকে বিবাহ করো, কাবিল তোমার বোনকে বিবাহ করবে। হাবিল সরল সোজা ছিল, তার নিয়ম মেনে নিল। কিন্তু কাবিল বলেন, বাবা, আমার সাথে যে বোন হয়েছে এটা হইল সুন্দরী, আর হাবিলের বোন যেটা হয়েছে এটা হইল কালো। আমি কেন কালোকে বিবাহ করব? আমি করব সুন্দরকে। তাইলে বলেন, সুন্দরের প্রতি যে আকর্ষণ, এটা কি 2025 সাল 26 সাল থেকে নাকি কিয়ামত দুনিয়ার শুরু দিন থেকেই?
শুরু থেকে দুনিয়ার শুরু দিন থেকে সুন্দরের আকর্ষণ। বিবাহের আগে দুই ভাই একসাথে বসে খানা খায়, বিবাহের পরে এই এক নারীর কারণে এক ভাই আরেক ভাইয়ের ছায়াও দেখতে পারে না। কত ইতিহাস আছে না? আছে। কেন হবে? কেন হবে? ভাই বলদন রক্তের বাঁধন, পরে কি ভাই বলদন রক্তের বাঁধন? যদি সমস্যা হয় তাহলে নারীর কারণ। কেন হবে? আজকে যদি আপনি মরে যান, এই দুনিয়া কিন্তু থেমে থাকবে না। একদিন সূর্য ওঠা বন্ধ দিবে না, একদিন চন্দ্র ওঠাও বন্ধ দিবে না। আপনি আজকে মারা গেলে আপনার লাশটা দাফন করে আপনার ছেলে মেয়ে খানা খাবে। তাহলে কিসের দুনিয়ার বাহাদুরি? আমার বন্ধুগণ, রাগ হইতেছেন? বিরক্ত হইতেছেন? আমার ভাইয়া, হাবিল সিদ্ধান্ত মেনে নিল, কিন্তু কাবিল সিদ্ধান্ত মানে নাই। কেন মানে নাই? আমার সাথে যেই বোন হয়েছে সে হইল সুন্দরী, আর হাবিলের সাথে যেই বোন হয়েছে কালো। আপনার বিধান থাকলেই হবে? আদম নবী ডাক দিয়া বললেন, ও বাবা, তাহলে দুইজন কুরবানি করো। ওই থেকে শুরু হইল কুরবানি। আস্তে আস্তে আগায়। শুনতে রাজি আছেন না? অবশ্যই। এই ঘটনা আমার আল্লাহ আমার নবীকে পবিত্র কোরআনের মধ্যে জানায় দেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন শুনে আল্লাহু আকবার আস্তে বলবেন না জোরে বলবেন? আমার বন্ধু, এই কোরআন শুনে আল্লাহু আকবার যদি জোরে বলেন, কাল কিয়ামতের ময়দানে এক আল্লাহু আকবার জোরে বলার কারণে আমার আল্লাহ আপনার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দিতে পারে। আমার বন্ধু, হাবিল কাবিল দুই ভাই। এখন আমাদের মধ্যে আপন ভাই বোনের বিবাহ জায়েজ নাই, কিন্তু আদম নবীর যুগে কোনো বিরোধ ছিল না। এই জন্য আপন ভাই বোনের মধ্যে বিবাহ জায়েজ ছিল। এক বছর একটা ছেলে আর একটা মেয়ে হয়েছে, আর এক বছর আর একটা ছেলে আর মেয়ে হয়েছে। এক বছরের ছেলের সাথে আর এক বছরের মেয়ের বিবাহ। হাবিলের সাথে যেই বোন হয়েছে, আল্লাহর রাসূলের হুকুম মোতাবেক আদম নবী হুকুম করলেন, হাবিল তুমি কাবিলের বোনকে বিবাহ করো। কাবিলকে বললেন, কাবিল তুমি হাবিলের বোনকে বিবাহ করো। কাবিল বললেন, বাবা আমার সাথে যেই বোন হয়েছে সে দেখতে সুন্দর, আমি তাকে বিবাহ করব। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি এই বয়ান আপনি উম্মতকে শোনায় দেন। আমার নবী আমার দুনিয়ার মধ্যে সাহাবায়ে কেরামদেরকে বয়ান শোনাইছেন, সাহাবায়ে কেরাম তাবিঈদেরকে বয়ান শোনাইছেন, তাবিঈরা তাবিঈদেরকে বয়ান শোনাইছেন। আমার বন্ধুরে, আদম নবী বললেন, বাবা রে তোমরা কুরবানি দাও। আমার বন্ধু রে, হাবিল কাবিল, হাবিলের যা কিছু আছে রে, সব থেকে ভালো জিনিসটা পাহাড়ের চটিলায় রেখে আসছে। আমার ভাইয়ের কাবিল তার সাধারণ একটা বকরি পাহাড়ের চটিলায় রেখে আসলো। বিকাল বেলায় গিয়া দেখে হাবিলের কুরবানি আমার আল্লাহ কবুল করেছে, কিন্তু কাবিলের কুরবানি কবুল করে নাই। আমার বন্ধু রে, আদম নবীর কাছে এসে বললেন, নবীজি হাবিলের কুরবানি আল্লাহ কবুল করলো, কাবিলের কুরবানি আল্লাহ কেন কবুল করে নাই? আমার কুরবানি কেন কবুল করে নাই? আদম নবী ডাক দিয়ে বললেন,
বোঝে না। আমার আল্লাহর কাছে বলে মনের বিষণা, মনের কামনা। হাবিল তার যা কিছু আছে সব থেকে ভালো জিনিস রেখে আসছে, কারণ হাবিলের মনে ছিল আল্লাহকে খুশি করা, কাবিলের মনে আল্লাহকে খুশি করা ছিল না। এই কারণে কাবিলের কুরবানি আমার আল্লাহ কবুল করে নাই। আমার বন্ধু, দুনিয়ার ময়দানে একটা জিনিস দেখাইবেন, মসজিদের মধ্যে মানুষ দান করেছিল কোনো টাকা। আমার বন্ধুরে সব পাইতে ভালো টাকা মসজিদে দান করবেন, কারণ হইল হাবিলের কুরবানি আল্লাহ কবুল করেছেন। হাবিল কুরবানি করেছে আমার আল্লাহ পাওয়ার জন্য, আর কাবিলের কুরবানি করে নাই, কাবিল কুরবানি করেছে নারী পাওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু, ওই আল্লাহর শরণে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতের আওয়াজে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ, পড়েন মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, পড়েন মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, পড়েন নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওরে নামাজ রোজা ছাইরো না, তোমরা মা বাবার খেদমত ছাইরো না। আমার নবীর দরুদ পড়িলা না, বলেন আমার নবীর দরুদ পড়িলা না, আমার নবী তোমায় ভুলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ ওরে আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে ওরা খিলা। কথা বলেন ঠিক না বেঠিক? হিকমতে গো ফল খাওয়াইয়া, হিকমতে গো ফল খাওয়াইয়া, দুনিয়ায় পাঠাইলা, লা ইলাহা ইল্লাল্লাহ আরো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ, লা ইলাহা। ইল্লাল্লাহ আমার ভাইরা, আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে বিরক্ত হইতেছেন? না বেজার হইতেছেন? না আমি তো আপনাদের খবর জানি, আমি আপনাদের খবর ভালো করে জানি, সবার খবর জানি। আমি যদি এইখানে আরো কয়েক ঘন্টাও বয়ান করি, আমার একজন বাবারা ভাইরা উঠবে না। কেন উঠবে না জানেন? এটা মুরব্বীদের নেক দোয়া থাকার বদল। আমার বন্ধুগণ, হাবিল কুরবানি করেছে তার সবচেয়ে ভালো জিনিস। কেন করেছে? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর কাবিল কেন কুরবানি করেছে? কাবিল করেছে সুন্দরী বউ পাওয়ার জন্য। কিন্তু আল্লাহ হাবিলেরটা কবুল করলেন, কাবিলেরটা কবুল করলেন না। কাবিল কবুল করে নাই, কাবিল কথা মানে নাই দেখে তাকে কুরবানির কথা বলেছে। হযরত আদম নবীর কাছে এসে বিচার দায়ের করলেন, ও নবীজি, হাবিলের কুরবানি কবুল হয়েছে, আমারটা হয় নাই, তাহলে তো আমি বউ পাবো না, তাই তো? আদম নবী বললেন, নিশ্চিত তুমি তোমার বোনকে বিবাহ করতে পারবা না, কারণ এটা আমি নবীজির কোনো আইন নয়, আমার আল্লাহর আইন এটা নয়। কারণ এমন একটা যুগ আসবে, আমার আপনার যুগ, আপন দুই ভাই বোন কেন 14 জন নারীকে 14 জন পুরুষের জন্য বিবাহ হারাম করে দিয়েছে। কিন্তু ওই যুগে লোক না থাকার কারণে 1 বছরের ছেলে আর 1 বছরের মেয়ে। খুব খেয়াল করবেন আমার বন্ধুগণ। পরে তিনি কি করছেন শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ তিনি বললেন, إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال إنما يتقبل الله من المتقين। আমার আল্লাহ আরেকটি আয়াত নাযিল করে জানায় দেন, নবীজি, আল্লাহ পাক মুত্তাকিদের কুরবানি কবুল করে, যারা আল্লাহকে ভয় করে তাদের কুরবানি আল্লাহ কবুল করে।
লা ইয়ানালুল্লাহা লুহুমুহা, আল্লাহর কাছে রক্ত পুষে না, ওয়ালা দিমাউহা, আল্লাহর কাছে কোনো গোশত পুষে না, ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের পক্ষ থেকে আল্লাহকে যে ভয় কইরা কুরবানি করেছিলা, এই ভয়টাই আল্লাহর কাছে পুষে। তাইলে বলেন কুরবানির অনেক বিধিবিধান আছে। এখন আমাদের শুক্রবার পাবো 4টা। আজকের বয়ান আমি যেইভাবে বয়ান করি খালি শুনে যাবেন, ইনশাআল্লাহ কুরবানির হুকুম আহকাম সম্পর্কে আপনি পণ্ডিত হয়ে যেতে পারবেন। একটু শুনতে রাজি আছেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই জন্যই তো মাইক দেওয়া হয়। আশেপাশের কোন মসজিদে কিরকম ভাবে মাইক দেওয়া হয়? কেন হয়? আমাকে মা বোনেরা ভালোবাসে, আমার কথাগুলো শুনে শুই না আমল করে। কথা বলেন ঠিক কি না? আজকের বয়ান শুনতেছে না? অবশ্যই। সবাই দোয়া করবেন। আমার মা কিছুদিন আগে মারা গেছে, আমার মার কবর যেন আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। আমার বন্ধুগণ, কাবিল বললেন আমি তোমাকে হত্যা করে ফেলব। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। কাবিল বললেন আমি তোমাকে হত্যা করে ফেলব। হাবিল বললেন ভাই তুমি আমাকে মারতে পারো, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, তোমার হাত আমার দিকে প্রসারিত করতে পারো, মা আনা বিবাসি, আমি আমার হাত তোমার দিকে প্রসারিত করব না। কেন জানো? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আমার মালিক প্রভুকে ভয় করি। একটা পর্যায়ে কাবিল তার ভাইকে, বড় ভাইকে বললেন ভাই বাবা কি আইন করলো? তোমার সাথে যেই ভুল হয়েছে তাকে তুমি না বিবাহ করবা, আর আমার সাথে যেই ভুল হয়েছে আমি না তাকে বিবাহ করব। তার বাবা কি বলে যে 1 বছরের ছেলে আর 1 বছরের মেয়েকে বিবাহ করতে হবে, মানে তুমি করবা আমার বোন, আমি করলাম তোমার বোন। এটা বাবা কি আইন বলে? আমার বন্ধুগণ, ইসলাম যুক্তির ধর্ম নয়। যে যুক্তি দিল সেই ঠকলো। কারণ শয়তানকে যখন বলা হয়েছিল ও শয়তান তুমি উসজুদু, তুমি আদম নবীকে সিজদা করো, শয়তান কি বলেছিলেন? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে বানাইছো আগুন দিয়া, আর আগুন খুব খেয়াল করবেন শয়তান কি বলেছিলেন? আমাকে বানাইছেন আগুন দিয়া, আর আগুন যদি ছেড়ে দেই তাহলে উপরে ওঠে, আর মাটি ছেড়ে দিলে নিচে নামে, তাহলে আমি কেন আদমকে সিজদা দিব? একটা যুক্তি দেওয়ার কারণে আল্লাহ পাক তাকে শয়তান বানিয়ে দিয়েছেন। কত শয়তানের শিক্ষা ফেরেশতাদের সাথেও বেশি ছিল। আমার বন্ধুগণ, তো কাবিল এই কথা বলে একটা পর্যায়ে বলেন ভাই তোমাকে আমি হত্যা করব। বুঝেন নারীর প্রতি যে আকর্ষণ, সুন্দরের প্রতি যে আকর্ষণ আজকে থেকেই নাকি পৃথিবীর শুরু দিন থেকে? পৃথিবীর শুরু দিন থেকে। আর এক প্রকার লোক এমন থাকবেই যারা আপনাকে যুক্তি দিতে দিতে ইসলাম থেকে আপনাকে বিচ্যুতি করে দিবে। এরকম এক প্রকার লোক আপনাকে থাকবে। আমার বন্ধুগণ, আমি আপনাদের সাথে ফিরে কথা বলি, আপনারাও বলবেন, আমার সাথে মিশে যাবেন, ইনশাআল্লাহ বয়ানেরও কাটতে থাকবে না, আমলেরও কাটতে থাকবে না। আর আপনি আমল কইরা আপনি কি বুজুর্গ হয়েছেন নাকি এটা আপনার চেহারা দিয়ে প্রকাশ করতে হবে না, আপনার আমলে আখলাকে মানুষ বই জানিবে যে আপনি বুজুর্গ কিনা। আমার বন্ধুগণ, এই যে কিছুদিন আগে একটা জানাজা হয়েছে আউয়াল কাকার, আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন ওনার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। কারণ এরকম ভাবে বৈশা বয়ান শুনতো। আজকে বই আমার চোখে এখনো পয়সা রয়েছে যে এই জায়গায় বৈশা বয়ান শুনতো। কই গেল দুনিয়া? কই দিনের দুনিয়া? এই দুনিয়া নিয়ে আল্লাহ, কাফেররা আল্লাহকে এত অস্বীকার করার পরেও আল্লাহ কেন কাফেরদেরকে খাওয়ায় জানেন? আল্লাহ বলেন দুনিয়াটা আমার কাছে একটা মশার সমান দাম নাই। যদি আমার কাছে দুনিয়াটা একটা মশার সমান দাম থাকতো তাহলে কাফের বেঈমানদেরকে আমি খাওয়াইতাম না। আল্লাহ দেখবেন যে বেশি খারাপ তাকে আল্লাহ আরো বেশি দেয়, তুমি খাইতে থাকো, তোমার জন্য দুনিয়া। আমার বন্ধুগণ, একটা পর্যায়ে বললেন ভাই তোকে আমি হত্যা করে ফেলবো। তিনি বললেন তুমি আমাকে হত্যা করতে পারো, আমি তোমাকে হত্যা করবো না। কারণ হইল আমি আমার মালিক প্রভুকে ভয় করি। এই কথা বলতে বলতে একটা পর্যায়ে হত্যা করে ফেলে দিলেন। কিন্তু ওই সময় তো কোনো মানুষ মরে নাই। ওই সময় পৃথিবীর শুরু দিন কোন মানুষ কি মরছে, কিভাবে দাফন কাফন করা লাগে জানতো? জানে নাই।
তো এই লাশটাকে কিভাবে দাফন করলেন, লাশটাকে কেমনে দাফন করলেন? আজকে যে মানুষ মরার পরে মহিলাদেরকে 5টা দেয়, পুরুষদেরকে 3 কাপড়ে পেঁচাইয়া চকলেটের মতো মরে কবরে রাইখে আসে, কিভাবে হয়েছে জানতে রাজি আছেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার ভাইরা, কোন দিকে মাথা ডালাবেন না, খুব খেয়াল করবেন। প্রচুর মেহনত করে বয়ান করিলে বাবা আমার বন্ধুরে, একটা বয়ান করতে গেলে অনেক কিতাব থেকে রেফারেন্স টানা লাগে, কোরআনের অনেক আয়াতের বিশ্লেষণ করা লাগে। আমার বন্ধু, কালকে আমাদের ময়দানে আমার আল্লাহ জান্নাতের মধ্যে থেকে কিছু কিছু জান্নাতীদের মাথার মধ্যে নূরের মুকুট পরে আলোকিত করে দিবে। আমার মেয়ের সমস্ত জান্নাতীরা ডাক দেব আল্লাহ, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। ডাক দেব আল্লাহ, এরা কারা? আপনি নূরের মুকুট পরে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা রে, জানতে চাই সব কোটি কোটি মানুষের মধ্য থেকে কাদেরকে নূরের আলো দিয়ে আলোকিত করলাম? ও জান্নাতীরা শুনে নাও, আমি আল্লাহ আমার নবী মুহাম্মদের উপর একটি কোরআন নাযিল করেছিলাম। কোরআনের কোনো সার্টিফিকেট রাখি নাই, কোরআন দিয়ে কোনো সরকারি চাকরি দেই নাই। এই কোরআনকে যারা সম্মান করি না, পুরোটা কোরআন যার ভিতরে ঢুকাইতে পারছে, আর এই কোরআনের শ্রম যারা দিয়েছে, সেই সমস্ত হাফেজ কোরআনের মা বাবা হইল তারা। আমার বন্ধু, আমার মা আমাকে হাফেজ বানাইয়া ঠকে নাই। এই পৃথিবীর কোনো গ্রন্থ এমন নাই যে গ্রন্থ মানুষ পুরাটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মুখস্থ বলতে পারে। আমার বন্ধু আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহি আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহি আলাইহি এমন কোন কিতাব নাই একবার দেখলে বলে ফেলতো, কিন্তু আল্লাহ তার ভিতরে কোরআনের ছোঁয়া দেন নাই। কারণ কোরআনের ছোঁয়া যাকে পছন্দ হয়েছে তাকেই দিয়েছে, আর এই কোরআনের ছোঁয়া যে পাইছে সে দামি হয়ে গেছে। কোরআনের ছোঁয়া পাওয়ার কারণে আমার নবী দামি হয়েছে। কোরআন এমন দামি, আমার নবীর চাইতেও কোরআনের দাম বেশি। আমার বন্ধু, ও বাবাজি, আমার আমাকে হাফেজ বানিয়ে ঠকে নাই। আমি যদি বাড়িতে থাকি 5 বেলার নামাজ পড়ে, 5 বেলার নামাজের পরে মা বাবার কবরের সামনে গিয়ে আল্লাহর কাছে হাত ধইরা কান্দি। 3 বেলা যদি খানা খাই, আমার মা কবরের পাশে গিয়ে আগে দোয়াটা কইরা আসে, আল্লাহ গো, মা তো এত কষ্ট কইরা লালিত পালিত করছে, মেঘের পানি কইরা তোমার জান্নাতের আটটি দরজায় খুলে দাও। আমার ভাইরা, সময় শেষ। তো হাবিল ঝগড়া কইরা যখন কাবিল যখন তার বড় ভাইকে মেরে ফেললো সুন্দরী বউ পাওয়ার জন্য, আল্লাহর হুকুম বাস্তবায়িত করার জন্য, আমার বন্ধুগণ একটা কাক আইসা দুইটা ঝগড়া লাগা বাবা আসাল্লাহু গুরাবা ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু, মানে দুইটা কাক ঝগড়াতে একটা আরেকটারে মাইরা লাইছে। মারার পর পাও দিয়া খিস্টাইয়া একটু গাতা কেলা গাতা উপর যখন রেখে দিলেন, ঠিক তখনই তিনি বললেন, আজ আস্তান আকুনা মিসলা হাযাল গুরাব, আমি মানুষ হইয়া একটা কাকের মতন আমার মেধা নাই। আল্লাহর জমিনে আল্লাহ যদি কাউকে মেধা না দেয়, তাহলে সেই মানুষ জীবনে উপকৃত হইতে পারে না। আর যত খারাপই হোক, একজন নবীর সন্তান, তার ভিতরে অনুতপ্ত আসছে, হাই আমি কি করলাম। তখন থেকেই দেখেন একটা সুন্দরী বউ পাওয়ার জন্য মানুষ মেরে ফেললো, আর আল্লাহর জমিন আল্লাহ এখনো টিকায় রাখছে একমাত্র মুমিন মুসলমানের কারণে। আমার বন্ধুগণ, ও ভাইরা আমার, প্রত্যেকটা নবীর যুগে কুরবানি থাকে, তবে নিয়ম থাকে ভিন্ন ভিন্ন। আদম নবীর যুগে কুরবানির নিয়ম ছিল, যার যেটা আছে পাহাড়ের উঁচু ঢিলাই রেখে আসবে, বিকাল বেলা গিয়া দেখবে যার কুরবানি কবুল হয়েছে, আকাশ থেকে আগুন এসে ওইটাকে জ্বালায় পোড়ায় ছাইগাই করে দিত। আমার বন্ধুগণ, কিন্তু নবী মুহাম্মদের বরকতে আজকে আল্লাহ পাক এমন ভাবে দেন নাই, আপনি কুরবানি করবেন, যার কুরবানি কবুল হয়েছে আল্লাহ পাক তাকে রোজ হাসরের ময়দানে প্রতিফল দিবেন ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে ইব্রাহিম নবী, ইসমাইল নবী কিভাবে কুরবানি করেছিলেন আর কুরবানির বিষয়বস্তু কি ছিল, সেই নিয়ম অনুযায়ী আমরা কুরবানি করব। আমি ধাপে ধাপে আপনাদেরকে বয়ান করে শোনাই দিব। আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। যারা সুন্নাত পড়েন কবুল জমা 4 রাকাত সুন্নাত পড়েন।